কলকাতা, তারিখ 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার। সভাপতি জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। ওয়াকফ ইসলামী শরীয়তের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো ব্যক্তি তার মালিকানাধীন কোনো সম্পত্তি বা সম্পদ নিজের মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ ও জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটিকে ওয়াকফ বলা হয় এবং যিনি ওয়াকফ করেছেন তাকে ওয়াকিফ বলা হয়। বুখারী শরীফের বর্ণনায় মদিনার মসজিদে নববীর মূল যে সম্পত্তি সাহাল এবং সোহাইল নামক নাবালক দুই ভাইয়ের সম্পত্তি ছিল, সেই সম্পত্তি ক্রয় করে মসজিদে নববীর জন্য নবীজি ওয়াকফ করেছেন। এতদ্ব্যতীত হাদিস, কোরআন ও ফিকহ শাস্ত্রে ওয়াকফের বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যাদেরই সামর্থ্য ছিল তারা সকলেই ওয়াকফ করেছেন। সেই পরম্পরায় 1400 বছরের বেশি সময় ধরে মুসলিম সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সম্পত্তিকে ওয়াকফ করে এসেছেন। এই ধারায় আজ পর্যন্ত কোনো ছেদ পড়েনি। মসজিদ, মাদ্রাসা, খানকাহ, ঈদগাহ, কবরস্থান প্রভৃতি হেফাজত করার লক্ষ্যে জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ কাজিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1951 সালে ভারতবর্ষের সংসদে খসড়া ওয়াকফ বিল পেশ করেন। জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ঐকান্তিক উদ্যোগে 1954 সালে ওয়াকফ বিল সংসদে পেশ করা হয় এবং আইনে পরিণত হয়। পরবর্তীকালে 1995 সালে জমিয়ত উলামায়ে হিন্দের প্রচেষ্টায় নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে আরও সুসমন্বিতভাবে ওয়াকফ আইন পাশ হয় এবং 1 জানুয়ারি 1996 থেকে এই কানুন দেশ জুড়ে সব রাজ্যের জন্য লাগু হয়। এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা ও ক্ষমতার অপব্যবহার করে লোকসভায় ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ করিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ও সরকার এভাবে শক্তি প্রদর্শন করে ওয়াকফ আইনের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার হঠকারিতা দেখাননি। আমরাও চাই ওয়াকফ বোর্ডের দুর্নীতি দূর হয়ে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত হোক, কিন্তু এই আইন ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত করার পরিবর্তে নিঃসন্দেহে আরও জটিলতা সৃষ্টি করবে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কেন্দ্রে বিজেপি সরকার ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব বাড়িয়ে ওয়াকফ সম্পত্তিগুলিকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাচ্ছে। মোদী সরকার দাবি করেছে এই আইনের বদৌলতে নাকি মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নয়ন হবে। এটা হলো আমাদের উম্মিদ। 10 বছরের বেশি কেন্দ্রে ক্ষমতায় থেকে মুসলিম সমাজের জন্য যারা বাজেট বরাদ্দ হ্রাস করে তাদের মুখে এই মেকি মুসলিম দরদ শোভা পায় না। মুসলিম নিধনে এবং অধিকার ছিনিয়ে বঞ্চিত করা বিজেপির মূল লক্ষ্য। সংশোধনী আইনে কোন সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা জেলা শাসক ও সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে পুরাতন মসজিদ, মাদ্রাসা, মাজার সবকিছুই চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারতবর্ষের সংবিধানের 14, 15 ও 26 ধারায় উল্লেখিত সংখ্যালঘু সমাজের জন্য প্রদত্ত ধর্মীয় সামাজিক মৌলিক অধিকারের পরিপন্থী এই বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটিতে দারুল উলুম দেওবন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলিম পার্সোনাল বোর্ডের মতো প্রতিষ্ঠানের অভিমত শুনেও তা পদোন্নতি করা হয়েছে। এমনকি বিরোধী দলের সাংসদদের প্রস্তাবিত সংশোধনীকেও উপেক্ষা করা হয়েছে। লোকসভায় বিরোধী দলগুলি এই বিলকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন।
সংবিধান বিরোধী বলেও বক্তব্য রেখেছেন। দেশের পবিত্র সংবিধান উপেক্ষিত হলে জনগণ কোথায় বিচার পাবে? ব্রিটিশ জামানার যখন স্বাধীনতা আন্দোলন করার দায়ে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আজাদ রহমতুল্লাহ আলাইহিরা কারাগারে বন্দী, তখন সাভারকাররা ব্রিটিশের কাছে মুচলেকা জমা দিচ্ছেন। লন্ডনের ইন্ডিয়া হাউস আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাভারকারের অনুগামী বিজেপি আরএসএস এর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই সংখ্যালঘু সমাজকে টার্গেট করার জন্য এই বিল পাশ করেছে। তাদের পক্ষে ভারতবর্ষের মুসলিম সমাজ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ ব্যতীত যাদের ধর্মীয় অধিকার ও পরিচিতি অসম্পূর্ণ, তাদের পক্ষে এই কালা কানুন মেনে নেওয়া সম্ভবপর নয়। ওয়াকফ আইনের নামে যে খড়গহস্ত নেমে এসেছে তা শুধু মুসলমান সমাজের পক্ষে একা লড়াই করে জেতা যাবে না। দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, দলিত, আদিবাসী সকলকে নিয়ে একসাথে লড়াই করতে হবে ও জিততে হবে। রাজ্য কমিটি স্থির করেছে যে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে 1 কোটি স্বাক্ষর সম্বলিত চিঠি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট প্রেরণ করা হবে।